আসসালামু আলাইকুম। আমার একটা ব্যাচের শিক্ষার্থীরা এই যে ৬ নম্বর যে প্রশ্ন আছে ট্রু ফলস নট গিভেনের এই প্রশ্নটি নিয়ে একটু তারা আলোচনা করছিল এবং তাদের মধ্যে একটু কনফিউশন ছিল। একজন এক একটা আনসার দিচ্ছিল এবং তারা যুক্তি দেখাচ্ছিল যে কেউ ট্রু, কেউ ফলস, কেউ নট গিভেন, এটা নিয়ে তারা একটু আলোচনা করছিল। সো আমার মনে হলো যে এই জিনিসটা আমি আপনাদের সামনে যদি একটু আলোচনা করি হয়তো অনেকের একটু উপকারে আসতে পারে, কারণ এই প্রশ্নটা আসলে একটু কনফিউজিং। এটা আমি আলোচনা করছি ক্যামব্রিজ 10 টেস্ট 3 প্যাসেজ 1, ক্যামব্রিজ 10 টেস্ট 3 প্যাসেজ 1। প্রশ্নটা দেখেন, ট্যুরিজম কন্ট্রিবিউটস ওভার 6% অফ দ্য অস্ট্রেলিয়ান গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখানে কি বলছে যে পর্যটন কি করে অবদান রাখে 6%-এরও বেশি অফ দ্য অস্ট্রেলিয়ান গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ অস্ট্রেলিয়াতে যে মোট পণ্য উৎপাদিত হয়, জাতীয় মোট যে পণ্য উৎপাদিত হয়, প্রোডাক্ট উৎপাদন হয়, তার সেখানে 100 ভাগের মধ্যে 6 ভাগেরও বেশি অবদান কার আছে? ট্যুরিজমের। ওকে, এখন তারা কনফিউশনে কেন পড়লো? এটা বোঝানোর আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলি। যখন প্রশ্নের ফুল তথ্য 100% যখন প্যাসেজের সাথে মিলে যায় তখন সেটাকে আমরা বলি ট্রু। যেমন এখানে বলেছে ট্যুরিজম কি করে অস্ট্রেলিয়ার মোট প্রোডাকশনের, জাতীয় প্রোডাকশনের 100 ভাগের 6 ভাগ অবদান রাখে বা 6 ভাগ থেকে একটু বেশি অবদান রাখে, এটা কিন্তু এখানে বলে দিয়েছে। সো এটা কখন ট্রু হবে? যখন দেখবেন যে ট্যুরিজম কি করে সত্যি অস্ট্রেলিয়ার গ্রস ন্যাশনাল প্রোডাক্টের 100 ভাগের 6 ভাগেরও বেশি অবদান তারা রাখে, মানে এই ট্যুরিজমটা রাখে। মানে অস্ট্রেলিয়ার যে মোট প্রোডাক্ট হয় সেই মোট প্রোডাক্টের 100 ভাগের 6 ভাগের চেয়েও বেশি যদি অবদানটা কে রাখে, এই ট্যুরিজম রাখে, তাহলে এটা হবে ট্রু। আর ফলস কখন হবে? ফলস তখনই হবে যখন দেখবেন ট্যুরিজম কি করে অবদান রাখলেও এই 6%-এর চেয়ে বেশি না। মানে ওভার 6% বলতে কি বোঝায়? ওভার 6% মানে হচ্ছে গিয়ে 6% থেকে একটু বেশি। এই মানে এই না যে 6%, ওভার 6% মানে এই না যে 6% থেকে অনেক বেশি, মানে বোঝাচ্ছে যে 6% থেকে হয়তো বা একটু হালকা বেশি, 6.1, 6.2, 6.3 এরকম হতে পারে। এখন প্রশ্নে বলেছে ট্যুরিজম কি করে অস্ট্রেলিয়ার গ্রস ন্যাশনাল প্রোডাক্টে 6% অবদান রাখে বা 6% থেকে একটু বেশি রাখে। প্যাসেজে যদি এই পার্সেন্টেজটা এভাবে না দিয়ে যদি অন্য কোনো পার্সেন্টেজ বলে যে না 3%-এর মতো অবদান রাখে বা 20% মতো অবদান রাখে, তখন এটা হয়ে যাবে ফলস। আর নট গিভেন কখন হবে? যখন দেখবেন অস্ট্রেলিয়ান গ্রস ন্যাশনাল যে প্রোডাক্ট আছে সেখানে এই তার অবদানটা, ট্যুরিজমের অবদানটা কতটুকু সেটা যদি উল্লেখ না থাকে। এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই কেন তারা কনফিউশনে পড়লো। তারা কিন্তু উত্তর পেয়েছে, উত্তরটা এখানে স্পষ্ট দেওয়া আছে। দেখেন এখানে লেখা আছে, দেখেন দিস ইন্ডাস্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ডস লিডিং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউটর, অর্থাৎ পৃথিবীতে যত ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখছে কে? এই ট্যুরিজমটা। দিস বলতে এখানে ট্যুরিজমকে বোঝাচ্ছে, কারণ পুরো চ্যাপ্টারটা কিন্তু ট্যুরিজম নিয়ে। আচ্ছা, প্রডিউসিং ওভার 6% অফ ওয়ার্ল্ডস গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ পৃথিবীর মোট জাতীয় উৎপাদনের মানে মোট যে উৎপাদন হয়, সারা পৃথিবীর যে মোট প্রোডাক্ট উৎপাদিত হয়, সারা বিশ্বের যতটা দেশ আছে সব দেশের যে ন্যাশনাল প্রোডাক্ট আছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে সামগ্রিক যত পণ্য উৎপাদিত হয় তার প্রায় 6 থেকে একটু বেশি অবদান কে রাখে? এই ট্যুরিজমটা রাখে। এখন এটা তো ট্রু হবে না। কেন ট্রু হবে না? প্রথমত এখানে ওয়ার্ল্ডস গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলেছে, এখানে কিন্তু অস্ট্রেলিয়ানের কথা বলে নাই, তো এটা ট্রু হবে না। তাহলে অপশন বাকি আছে ফলস এবং নট গিভেন। এখন একদল বলছে এটা ফলস আর একদল বলছে নট গিভেন। এখন আমি কি করব? এখন ফলস নট গিভেন দেওয়ার আগে আমি একটু আগে আপনাদেরকে বলেছি এই প্রশ্নটা ফলস তখনই হবে যখন অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্রস ন্যাশনাল প্রোডাক্টে যদি এই 6%-এর উপর অবদান না রাখে, যদি এর থেকে অন্য কোনো পার্সেন্ট অবদান রাখে, তখন হবে সেটা ফলস। ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু 6% হুবহু পেয়ে গেছি প্রশ্ন মেসেজের মধ্যে। দেখেন এই তো লেখা আছে ওভার 6% অবদান রাখে, কিন্তু এই অবদানটা কোথায়? ওয়ার্ল্ডস গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা কিন্তু অস্ট্রেলিয়ার মোট উৎপাদিত পণ্যে কিন্তু অবদান রাখছে না, এটা রাখছে পৃথিবীর। তাহলে এখানে অনেকে এটা কি দিবেন? আনসার ফলস দিবেন। কারণ কি 6%টা কাজে লাগতেছে কোথায়? পৃথিবীর অর্থনীতিতে, পৃথিবীর মোট উৎপাদিত পণ্যে অবদান রাখছে। এখানে অস্ট্রেলিয়ার
অবদানটা রাখছে না। এই যুক্তিতে কিন্তু অনেকে আনসারটা দিবেন ফলস, কিন্তু আনসারটা কিন্তু নট গিভেন। কেন নট গিভেন হইল? নট গিভেন এই কারণে হয়েছে যে আপনি যে এটাকে ফলস দিচ্ছেন, ফলসের উত্তর কিন্তু প্যাসেজ থেকে দিতে হয়, মানে ফলসের উত্তরটা প্যাসেজে আসেই থাকবে কিন্তু ভুল তো দেওয়া থাকবে। কিন্তু এই যে অস্ট্রেলিয়ার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ অস্ট্রেলিয়ার যে মোট উৎপাদিত পণ্যের মধ্য থেকে ট্যুরিজমের অবদান কতটুকু, সেটা কিন্তু প্যাসেজে আপনি কোথাও দেখাতে পারবেন না। ধরুন এখানে বলেছে অস্ট্রেলিয়ান গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, প্যাসেজে কিন্তু বলেছে ওয়ার্ল্ডস ন্যাশনাল গ্রস প্রোডাক্ট। আমরা জানলাম, বুঝলাম যে পৃথিবীর মোট অর্থনৈতিক যে অবদানটা, যত পণ্য উৎপাদিত হয় তার মোট পণ্যের বা মোট উৎপাদনের প্রায় একটু 6% থেকে একটু বেশি অবদান রাখে কে? ট্যুরিজম। এটা ওয়ার্ল্ডের ক্ষেত্রে। কিন্তু প্যাসেজের কোথাও আপনি দেখাতে পারবেন না যে অস্ট্রেলিয়ান গ্রস যে প্রোডাক্ট ন্যাশনাল প্রোডাক্ট আছে সেখানে ট্যুরিজমের অবদানটা কত, সেটা কিন্তু প্যাসেজে নাই। সুতরাং কোনোভাবেই এটা আপনি ফলস দিতে পারবেন না, ট্রু তো আর ভুলেও না, এটা নট গিভেন। আমি আবারও বলছি, অস্ট্রেলিয়ার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এর পরিমাণ কত পার্সেন্ট, ধরেন এখানে তো 6% দিছে, প্যাসেজ যদি এরকম লেখা থাকতো যে 40%, তখন এটা ফলস হতো। কেন ফলস হতো? কারণ প্যাসেজ এটাকে মীমাংসা করে দিয়েছে। অস্ট্রেলিয়ার মোট প্রোডাক্ট এখানে বলছে যে অবদান রাখছে ট্যুরিজম কত, 6% থেকে বেশি। প্যাসেজে কোথাও অস্ট্রেলিয়ার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট নিয়ে কোনো আলোচনাই করেনি, তাহলে এটা আপনি কোনোভাবেই ফলস দিতে পারবেন না। এই যে 6 নম্বর প্রশ্নের যে উত্তরটা, প্যাসেজে এটা মীমাংসিত থাকতে হবে, হয় 100% মিল থাকতে হবে, অথবা কোথাও না কোথাও ভুল থাকতে হবে কিন্তু ভুল থাকতে হবে। ভুল থাকলে ফলস, আর এক্স্যাক্টলি থাকলে হচ্ছে কি ট্রু। কিন্তু অস্ট্রেলিয়ার গ্রস ন্যাশনাল প্রোডাক্টের ট্যুরিজমের অবদান কত পার্সেন্ট আপনি প্যাসেজ খুঁজে কোথাও দেখাতে পারবেন না। সুতরাং এটা অটোমেটিকলি নট গিভেন, এটা ফলস দেওয়ার কোনো সুযোগ নাই।